নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব কিছু মানুষ এমন আছেন যাদের বিবাহ কোনোভাবেই হচ্ছে না, অথবা কিছু মানুষের পরিবারে এমন কোনো ছেলে কিংবা মেয়ে রয়েছে যাদের বিবাহের যোগাযোগ তো আসছে কিন্তু কোনোভাবেই বিয়ে ফাইনাল আর হচ্ছে না। কিছু মানুষ এমনও আছেন বিবাহ হয়তো হয়ে গেছে, তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির মারাত্মকভাবে অভাব রয়েছে। অ্যাকর্ডিং টু নিউমারোলজি এটা কেন হয় সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব, তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। কিছু মানুষ এমন রয়েছেন যাদের বিবাহ কোনোভাবেই হচ্ছে না, যোগাযোগ আসলেও বিবাহ ফাইনাল হচ্ছে না। এটা কেন আসে আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করছি, তো খাতা পেন নিয়ে বসুন, তাহলে বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকবে না। তো এখানে আমি একটা ডেট ধরে নিচ্ছি। দেখুন, এখানে আপনারা নিজেদের ডেটকে বসাবেন। তো ধরুন এখানে 20 মার্চ 2005। তো এটাকে আমরা সম্পূর্ণভাবে খুব ভালো করে দেখব যে ডেট অফ বার্থের মধ্যে কি কি সংখ্যা মিসিং আছে আর কোন কোন সংখ্যা রয়েছে। তো এখানে প্রথমত যে 20, এটা হচ্ছে আমাদের ড্রাইভার নাম্বার। আপনার যে জন্ম তারিখ সেটাই আপনার ড্রাইভার নাম্বার। এটা যদি সিঙ্গেল ডিজিট হয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 9 তারিখের মধ্যে যদি জন্ম হয়, সেটাই আপনার ড্রাইভার নাম্বার। এটা যদি ডাবল ডিজিট হয়ে থাকে, অর্থাৎ আপনার যদি 12 তারিখ, 20 তারিখ, 22 তারিখ এরকম ডাবল ডিজিটে আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটাকে যোগ করে সিঙ্গেল ডিজিট করলেই আপনার ড্রাইভার নাম্বার চলে আসবে। তো ড্রাইভার নাম্বার বোঝা গেছে। আর একই সাথে আপনার যে সম্পূর্ণ ডেট অফ বার্থ, এটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে আমাদের কন্ডাক্টর নাম্বার। একই সাথে এটাকে ডেস্টিনি নাম্বার বলে, ভাগ্য সংখ্যাও কিন্তু বলা হয়। আপনার ডেট অফ বার্থকে যদি সম্পূর্ণ যোগ করা হয়, যে সংখ্যাটি আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট করলেই আমরা আমাদের কন্ডাক্টর নাম্বারকে পেয়ে যাচ্ছি। তো এখানে সম্পূর্ণ যে ডেট অফ বার্থ সাথে কন্ডাক্টর নাম্বার, ড্রাইভার নাম্বার সহ দেখতে হবে। যদি 6 মিসিং থাকে, অর্থাৎ এখানে যদি 1 থেকে 9 এর মধ্যে 6 সংখ্যাটা মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য যোগাযোগ হতে সমস্যা হয়, অথবা দাম্পত্য জীবনে প্রবলেম আসে, বিবাহের যোগাযোগ কোনোভাবেই হতে চায় না। কারণ সংখ্যাতত্ত্বে নাম্বার 6কে শুক্র গ্রহ রিপ্রেজেন্ট করে, আর শুক্র গ্রহের কারণেই কিন্তু আমাদের সম্পর্ক তৈরি হয়। শুক্র গ্রহই সম্পর্কের কারক। তো সম্পূর্ণ ডেট অফ বার্থের মধ্যে যদি 6 মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ হতে চায় না। আরেকটাও কারণ রয়েছে, যাদের জন্মছকের মধ্যে নাম্বার 7, অর্থাৎ 7 যদি মাল্টিপল হয়, অর্থাৎ 2 বার কিংবা 3 বার যদি 7 চলে আসে, সাথে নাম্বার 6 যদি মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ হতে সমস্যা তৈরি হয়, বিবাহ ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দাম্পত্য জীবনেও সমস্যা আসে যাদের আগে থেকে বিয়ে হয়ে গেছে। তো এই দুটো জিনিস হচ্ছে মেন। একই সাথে আরেকটাও সমস্যা রয়েছে, আপনার যে ড্রাইভার নাম্বার, অর্থাৎ এখানে ধরুন ড্রাইভার নাম্বার কত হয়েছে 2, কন্ডাক্টর নাম্বার 5। তো ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার যদি পরস্পরের অ্যান্টি হয়, সাপোজ ধরুন আপনার ড্রাইভার নাম্বার 1, কন্ডাক্টর নাম্বার 8, অর্থাৎ সূর্য এবং শনি একে অন্যের অ্যান্টি প্ল্যানেট। তো ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার যদি অ্যান্টি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা চলে আসে। এখানে আরো কিছু উদাহরণ রয়েছে। আপনার ড্রাইভার নাম্বার যদি 2 হয়, কন্ডাক্টর নাম্বার যদি 8 হয়, সেক্ষেত্রে সমস্যা আসবে। ড্রাইভার নাম্বার যদি 3 হয়, কন্ডাক্টর নাম্বার যদি 6 হয়, সেক্ষেত্রেও সমস্যা আসবে। ড্রাইভার নাম্বার যদি 2 হয়, কন্ডাক্টর নাম্বার যদি 4 হয়, সেক্ষেত্রেও সমস্যা আসবে। তো এখানে অনেকগুলি উদাহরণ রয়েছে। তো আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার যদি পরস্পরের অ্যান্টি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ হতে সমস্যা হয়। আর সেটা আরো বেশি বেড়ে যায় আপনার যে নেম নাম্বার, অর্থাৎ আপনার সম্পূর্ণ নামের যোগফলের থেকে যে প্ল্যানেটটি আসে। নামের যোগফল কিভাবে করবেন, এটা হচ্ছে শেলডিয়ান মেথড। এখান থেকে প্রতিটা অ্যালফাবেটকে আপনি যোগ করে দেখুন। এইভাবে নিজের নামের যে সংখ্যাগুলো পরপর লিখুন, তারপরে সেটাকে যোগ করে দেখুন যে কত সংখ্যা আসে। আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারের সাথে যদি আপনার নাম সংখ্যা অ্যান্টি হয়ে যায়, সাপোজ ধরুন আপনার ড্রাইভার নাম্বার রাহু, আপনার নাম সংখ্যা চন্দ্র কিংবা রবি কিংবা মঙ্গল, তাহলে কিন্তু প্রবলেম অবশ্যই আসবে। বিবাহের যোগাযোগ হতে যেমন সমস্যা হবে, দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম অবশ্যই তৈরি হবে বিবাহ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে। আমি বাস্তুশাস্ত্র নিয়েও যেহেতু আলোচনা করি, তো বাস্তু সংক্রান্ত দিক থেকে কোন কোন কারণে বিবাহ জীবনে প্রবলেম আসতে পারে অথবা বিবাহের যোগাযোগ হতে সমস্যা আসতে পারে, সেটা ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরুন আপনার বাড়িতে যিনি আছেন, যার বিবাহ হচ্ছে না,
তার বেডরুম যদি কোনোভাবে সাউথে চলে আসে, সাউথ ইস্টে চলে আসে, নর্থ ইস্টে চলে আসে অথবা সাউথ ওয়েস্টে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ হতে মারাত্মকভাবে প্রবলেম হয়। তবে এখানে একটু বোঝার চেষ্টা করতে হবে, 16টি দিক ধরে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে, 4টি দিক ধরে নয় কিংবা 8টি দিক ধরেও নয়। 16টি দিক ধরে বিচার করার পরে আপনার যিনি বিবাহের যোগাযোগ যার করা হচ্ছে তার বেডরুম, বিশেষ করে যার বেড যদি কোনোভাবে সাউথে চলে আসে, সাউথ ইস্টে চলে আসে, নর্থ ইস্টে চলে আসে কিংবা সাউথ ওয়েস্টে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের যোগাযোগ হতে প্রবলেম অবশ্যই হয়ে থাকে। তো এটা গেল বিবাহ না হওয়ার কারণ, যোগাযোগ না হওয়ার কারণ, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হওয়ার কারণ। এখন কি উপায় অবলম্বন করলে এই সমস্ত প্রবলেমগুলো থেকে আমরা মুক্তির পথ পেতে পারি, এমন কিছু রামবাণ উপায় আপনাদেরকে বলে দেবো। এটা যদি মোটামুটি 3 মাস আপনি ফলো করেন, আশা করছি আপনাদের জীবনের বিবাহ না হওয়া সংক্রান্ত সমস্যাগুলো থেকে অথবা দাম্পত্য জীবনে সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তির পথ অবশ্যই পাবেন। আর যার জন্য খরচ করার কোনো দরকার নেই। তো প্রথমত কি করবেন, প্রতি শুক্রবার করে সাদা যে কোনো খাদ্যদ্রব্য আপনাকে দান করতে হবে। সেটা চাল হতে পারে, আটা হতে পারে, সাদা মিষ্টি হতে পারে, মিছরি হতে পারে, কোনো অসহায় মানুষকে আপনাদেরকে দান করতে হবে। আর যেটা করতে হবে প্রতি শুক্রবার, কারণ শুক্রবার করে আপনি যখন সাদা দ্রব্য দান করবেন, আপনাদের জীবনে যে 6 এর অভাব রয়েছে, আপনার ডেট অফ বার্থে যে 6 এর অভাব রয়েছে, সেটা কিন্তু কেটে যেতে থাকবে। একই সাথে আর একটা উপায় অবলম্বন করতে হবে, একটা মেটালের ঘড়ি আপনাদের ব্যবহার করতে হবে, অবশ্যই রিস্ট ওয়াচ, আর যেটা হবে গোল্ডেন কালার। দেখুন এই দুটো উপায় অবলম্বন করলে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে বাস্তু সংক্রান্ত দিক থেকে যে চেঞ্জ আপনাদের করতে হবে, যার বিবাহ হচ্ছে না তার বেডটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি যে দিকগুলোর কথা বলেছি, এই দিকে যদি তার বেড থেকে থাকে, সেক্ষেত্রে তার বেডকে চেঞ্জ করতেই হবে। তো কোন দিকে থাকতে হবে, যার বিবাহ হচ্ছে না তার বেড থাকতে হবে হয় নর্থ ওয়েস্টে অথবা ওয়েস্টে কিংবা নর্থে। আবারও বলছি, 16টি দিক বিচার করে আপনাকে এই 3টি দিকের মধ্যে তার বেডকে থাকতে হবে। যদি বেড রাখার কোনো অসুবিধা থাকে, যদি বেডরুম না থাকে, তাহলে এই যে জোন অর্থাৎ নর্থ ওয়েস্ট, ওয়েস্ট কিংবা নর্থ, এই জোনের মধ্যে সে একটা চাদর বিছিয়ে শুতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। তো এই উপায়গুলো অবলম্বন করলে কিন্তু আপনাদের জীবনে দাম্পত্য সংক্রান্ত সমস্যা এবং বিবাহ না হওয়া সংক্রান্ত সমস্যাগুলো অবশ্যই ঠিক হতে দেখা যাবে, আর যেখানে আপনাদের কোনো পয়সাও খরচ করতে হবে না। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন, কোন বিষয়ে ভিডিও দরকার সেটাও জানাবেন, আমি পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিও যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।